নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দিন কয়েকের বৃষ্টিতে জমা জলে বিপর্যস্ত জনজীবন, প্রতিবাদে পথ অবরোধ এলাকাবাসীদের। শক্তি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলল হুগলি চুঁচুড়া পৌরসভা। আসছে বিস্তারিত খবরে। দিন কয়েকের বিক্ষিপ্ত বৃষ্টিতে কোথাও গোড়ালি, কোথাও বা হাঁটু জল। বিধায়কের আশ্বাস মিললেও মেলেনি সুরাহা। ক্ষুব্ধ কোদারিয়া নলডাঙ্গার বাসিন্দারা সামিল হলেন প্রতিবাদে। পথ অবরোধ করে চলে প্রতিবাদ। এর আগে এলাকার বিধায়ক অসিত মজুমদার এসে সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবে রূপান্তরিত হয়নি। দিন কয়েকের বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ফের গোটা এলাকা জলমগ্ন হয়েছে। কোথাও গোড়ালি, কোথাও হাঁটু পর্যন্ত জল। বৃষ্টি থামলেও জল নামার নাম নেই। প্রতিবাদে বুধবার সকাল 11টা থেকে জিটি রোড অবরোধে সামিল হলেন চুঁচুড়ামগরা ব্লকের কোদালিয়া 2 পঞ্চায়েতের নলডাঙ্গার বাসিন্দারা। পুলিশ অবরোধ তুলতে এলে শুরু হয় বচসা। অবরোধকারীদের পক্ষে গীতা সাহা, বাচ্চু বিশ্বাসরা বলেন, সামান্য বৃষ্টি হলেই ঘরে জল ঢুকে যাচ্ছে, বাইরেও বেরোতে পারছি না। বিধায়ক জনসংযোগে বেরিয়ে এই সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কিছুই হয়নি। ঘরে তো ছোট বাচ্চাও আছে, তাদের জলের জন্য আজ আমরা রাস্তা অবরোধ করেছি। আমরা চাই আমাদের রাস্তা পরিষ্কার থাকুক, জল যাতে নিকাশে ভালো থাকে। মানে প্রতিবার বর্ষা 1 ঘন্টা বৃষ্টি হলে আমাদের জল দাঁড়িয়ে যাচ্ছে। 1 ঘন্টা বৃষ্টি হলে কোনো প্রশাসন আসছে না, কোনো পঞ্চায়েত কোনো দেখছিও না, কোনো পঞ্চায়েত এসে আমাদের জন্য দেখছি না যে জলটা যে কিভাবে যাবে, যা করবে। জানিয়েছিলেন পঞ্চায়েতকে জানানো হয়েছে, ক্লাবের ছেলেরা প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয়। আমরা সহযোগিতা এখন তো ক্লাবের ছেলেরাই করে, ক্লাবের ছেলেরা। আরে দাদা, আমরা কি করব বলুন? আমাদের ঘরে ঘরে জল ঢুকে গেছে, যা অবস্থায় আমরা বেরোতে পারছি না। আজকে দীর্ঘদিন ধরে আমরা ভুগছি, দীর্ঘদিন। বলুন প্রশাসন কথা শুনে আমরা প্রশাসনকে আমরা জানাতে চাই যে আমার অবিলম্বে আমরা এটা সুরাহা করে দিই। দেখুন, এইটা হচ্ছে আমাদের একদিনের জিনিস নয়, এটা দীর্ঘ বছর ধরে চলে যাচ্ছে। জল বৃষ্টি হলেই, অল্প বৃষ্টি হলেই এইখানে এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে যায়। আর এই জলটা কিন্তু কেন জমে? দীর্ঘদিন ধরে ড্রেন বলুন পরিষ্কার নেই, যার জন্য কিন্তু আমাদের এই অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। এবার কতদিন স্কুলের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা আছে, তারা স্কুলে যেতে পারছে না। যারা অফিস ডিউটি করে তারা যেতে পারছে না। এতগুলো সমস্যা, সাধারণ মানুষের প্রায় অনেক মহিলার পায়ে হাজা ধরে গেছে। দীর্ঘদিন জলের মধ্যে থাকলে কি হয়, পায়ে হাজা ধরে যায়, এগুলো রোগের সৃষ্টি হচ্ছে। যার জন্য মানুষগুলো আজকে পিঠ থেকে গেছে বলেই আজকে এইখানে সবাই এসে রাস্তা ধরে। আমরা কিন্তু জনসাধারণকে চাই না জনসাধারণ আমাদের জন্য জনসাধারণ ক্ষতি হোক। পরে স্থানীয়দের দাবি মেনে পঞ্চায়েত প্রধান বেলা ঘোষ মাঝি এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত হন। শেষমেশ হাইড্রা যন্ত্রের সাহায্যে নিকাশি পরিষ্কারের আশ্বাস দিলে ঘন্টা 2 পরে অবরোধ ওঠে। বেলা মাঝি বলেন, জায়গাটি নিচু, পাশাপাশি 100 দিনের কাজ বন্ধ থাকায় প্রয়োজন অনুযায়ী নিকাশি পরিষ্কার করা যাচ্ছে না। তার সংযোজন, বর্তমানে যা পরিস্থিতি তাতে পঞ্চায়েতের একার পক্ষে সমস্যা মেটানো সম্ভব নয়। আপাতত যন্ত্রের সাহায্যে জল নামানো হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য বিধায়কের সঙ্গে কথা বলবো। এদিন অবশ্য বিধায়কের সঙ্গে যোগাযোগ করা যায়নি, তার ফোন সুইচ অফ ছিল। প্রশাসন সূত্রের খবর, নলডাঙ্গা অঞ্চল চুঁচুড়ার 5 নম্বর ওয়ার্ডের একাংশ এবং ব্যান্ডেল পঞ্চায়েতের একটি বড় অংশের নিকাশি জিটি রোডের পাশ দিয়ে থাকা হাই ড্রেন দিয়েই যায়। যেই ড্রেনের উপরে পাকা বাড়ি থেকে দোকানপাট সবই হয়েছে। নিকাশি দিয়ে যাওয়ার সময় প্লাস্টিক আবর্জনা ওই সমস্ত নির্মাণের নিচে আটকে যায়, ফলে বৃষ্টি হলেই এলাকায় জল জমে। এদিন বেলামাঝি বলেন, ওই সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিধায়কের সঙ্গে কথা বলবো। অবরোধ উঠলো, ওই জেসিবি গাড়ি আসছে, এখনো যা অনেক বড় সমস্যা, এটা তো আর পঞ্চায়েত থেকে সমাধান সম্ভব নয়। জেসিবি গাড়ি আনছি, এনে এগুলো ময়লাগুলো ফেলার চেষ্টা করছে, মানে একদম যাতে পরিষ্কার করা যায়। সেই জন্য সেই কথাটা পরিপ্রেক্ষিতে ওনারা অবরোধ তুলেছে। আমি বসে আছি, জেসিবি গাড়ি আসলে কাজ শুরু করলে আমি তারপর যাচ্ছি। এগুলো সব তোলার ব্যবস্থা হবে, এগুলো সবই তুলতে হবে, কারণ এগুলোর জন্য ট্রেনটা এই অবস্থা হয়েছে। সবই তো পাকা হয়ে আছে। এর আগেও তো বিধায়ক বলেছিলেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সে তো কিছুই হয়নি। বিধায়ক কি করবেন বলেছেন, বিধায়ক কি আসছেন, এখন উনি নেই, তাই উনি আসতেন আজকে, উনি নেই, তো বিধায়ক কি ব্যবস্থা করবেন, ওগুলো সবই করে দেবেন বলেছেন। জেসিবি দিয়ে কি এটা তো পার্মানেন্ট সলিউশন হলো না?
এখন আপাতত যে জল যন্ত্রণাটা ভোগ করছেন ওনারা বা আমরা সকলেই ভোগ করছি জল যন্ত্রণাটা, সেটা থেকে কিছুটা মুক্তি পাবো এখন। বিধায়কের সাথে কথা হলো আপনার? হ্যাঁ, বিধায়কের সাথে কথা বলেছেন, উনি নেই, উনি আসবেন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। পুরনো শত্রুতার জেরে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত আর এক ব্যবসায়ী। আহত ব্যবসায়ী বর্তমানে চিকিৎসাধীন, পলাতক অভিযুক্ত। ঘটনাটি শ্রীরামপুরের ধর্মতলা এলাকার। খাসির মাংস বিক্রেতাকে ছুরি মেরে পালালো মুরগির মাংস বিক্রেতা। হুগলির শ্রীরামপুর ধর্মতলা এলাকার ঘটনা। বুধবার দুপুরে আহত আব্দুল কুরেশিকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন দুপুরে দোকানের বাইরে রাস্তায় দাঁড়িয়েছিলেন শ্রীরামপুর ময়দানের বাসিন্দা আব্দুল কুরেশি। হঠাৎই তার গলায় ছুরি চালিয়ে দেয় অভিযুক্ত। পুরনো শত্রুতার জেরেই এই আক্রমণ বলে জানা গিয়েছে। অভিযুক্তের খোঁজ শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মুখ ও বধির নাবালিকাকে অপহরণ করে খুনের অভিযোগ। পলাতক ঘটনায় অভিযুক্ত যুবক। উত্তপ্ত কন্যবোধ কানাইপুর এলাকা। দোষীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব এলাকাবাসীরা। কাকা ভাইদের মা বাবা বলেছিল যে তুই কি, ওকে বলেছে যে কাকা ভাইতে একটু দেখিয়ে দিয়ে, তো মাটি কাটা লোকটাকে ও গেছিল, পড়ে গেছিল, সেই থেকে আর দেখতে পাচ্ছি না। কার সঙ্গে গিয়েছিল? ওই ছেলেটার সাথে গেল, ছেলেটার সাথে গিয়েছিল। ছেলেটাকে আপনারা চিনতেন? আমি চিনি না ওইসব ব্যাপারে, ওর মধ্যে বাবা সব চেনে, আমি ওসব জানি না। এখন তো ওরা সব বলছে এই ব্যাপার, আর কি বলবো আমি, আমার শুনতে ইচ্ছা করছে না। ও একজন স্পেশাল চাইল্ড, মানসিকভাবে পিছিয়ে পড়া একটি মেয়ে, বয়স হচ্ছে 13 বছর বয়স। সে বাড়ি থেকে তাকে বিকেলে 4টের সময় একজন ডেকে নিয়ে যায়, একজনটা বাড়ি ছিনিয়ে দেওয়ার জন্য। তার বাবা অসুস্থ, মা ব্যাংকে গেছিলো। এই এমন অবস্থায় তাকে 4টের সময় নিয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। এবার পাড়ায় নাকি ও মদ খেয়ে এসে বলেছে ওকে কচুবনে পুঁতে দিয়েছি, এখনো পর্যন্ত মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। এই অবস্থা। আপনারা পুলিশের কাছে গিয়েছেন? পুলিশের কাছে এসছি ভারিতে, এফআইআর লঞ্চ করেছেন উনি এবং পুরো টিম নামিয়েছে মেয়েটিকে খোঁজার জন্য। হুগলি জেলা পরিষদের স্থায়ী সমিতির বর্ধিত সভা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। হুগলি জেলা পরিষদের খাদ্যের স্থায়ী সমিতির বর্ধিত সভা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, জেলা পরিষদের সচিব এডিএম সাহেব, প্রতিটি ব্লকের সভাপতি, প্রতিটি ব্লকের কর্মাধ্যক্ষ, খাদ্যের কর্মাধ্যক্ষ সহ সকল কর্মাধ্যক্ষরা। আগামী দিন হুগলি জেলা পরিষদে সঠিকভাবে খাদ্য প্রক্রিয়াকরণ চলছে কিনা, ঠিকঠাক রেশন বন্টন পরিষেবা হচ্ছে কিনা, কিংবা ধান পরিষেবা ঠিকঠাক কেনা হচ্ছে কিনা, এই সহ একাধিক হুগলি জেলা পরিষদের সার্বিক ও ব্লক ভিত্তিক প্রক্রিয়া খতিয়ে দেখতেই মূলত এদিনের সভা আয়োজিত হয় বলেই জানানো হয়। আজকের কর্মসূচি হচ্ছে হুগলি জেলা পরিষদের খাদ্যের স্থায়ী সমিতির বর্ধিত সভা। এখানে আজকে উপস্থিত থাকবেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি, অল কর্মাধ্যক্ষ, জেলা পরিষদের সচিব, ডিএম সাহেব, প্লাস প্রত্যেকটা ব্লকের ব্লক সভাপতি, প্রত্যেকটা ব্লকের কর্মাধ্যক্ষ, খাদ্যের কর্মাধ্যক্ষ এবং প্রতার হুগলি জেলা পরিষদের সমস্ত মেম্বার নিয়ে আজকে বর্ধিত সভা ডাকা হয়েছে। আগামী দিন হুগলি জেলা পরিষদের ঠিকঠাকভাবে খাদ্য প্রক্রিয়াকরণ চলছে কিনা, ঠিকঠাক রেশন বন্টন পরিষেবা হচ্ছে কিনা, ধান পরিষেবা ঠিকঠাক কেনা হচ্ছে কিনা, কোনো জায়গায় সিএসপির দরকার আছে কিনা, নতুন করে মোবাইল সিপিসির দরকার আছে কিনা, এই সমস্ত প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য আজকের এই মিটিং। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সাপের বুলেট ট্রেন, রেশায় সাপ সাওয়ারি, বাইক নিয়ে হুলস্থুল কাণ্ড। সাপবাবাজির প্রস্থানে অবশেষে স্বস্তির নিঃশ্বাস। এ যেন কোনো হরর মুভির। রিকশার রাস্তায় আজ সকাল সকাল দেখা গেল একেবারে সিনেমার মতো দৃশ্য। বাইক চালক অক্ষয় বাবুর বুলেটের ভিতর হেলে দুলে ঢুকে পড়ল একটি সাপ। ট্যাঙ্কির নিচে সিটের তলায় জায়গা করে নেওয়া দেখে মনে হচ্ছিল এই বুঝি রাইড শুরুর প্রস্তুতি নিচ্ছে। লাঠি দিয়ে ঠ্যাঙানো হলো, গাড়ি দোলানো হলো, এমনকি ভয় দেখিয়ে তারাও পদ্ধতিও প্রয়োগ করা হলো। কিন্তু সাপ মশাই যেন মনের ভেতরে বলে বসেছিলেন, আমি যাব না, এই বাইক এখন আমার। শেষমেশ বুদ্ধির খেলা, অ্যাক্সিলারেটর দাবিয়ে রাখা হলো। বাইক কম্পন শুরু করতেই সাপ ভাবলো, এই ভ্যান্টেজ পয়েন্টটা বুঝি ভূমিকম্প প্রবণ। শটান লাফিয়ে বাইক ছেড়ে চম্পট। যদিও সাপটা বিষধর ছিল না,
তবে সাপের উপস্থিতি যে ঘুমের ওষুধ খেলেও জাগিয়ে রাখে তাই দিন অক্ষয়বাবু হারে হারে টের পেলেন। সাপ বেরোতেই তিনি গন্তব্যের দিকে বাইক ছোটালেন। সাপ ঢুকে গেছিল, সেটা অনেক 15-20 মিনিট করার পর এই যে বেরোলো। কিভাবে ঢুকেছিল? ও রাস্তায় গাড়ি দাঁড়িয়েছিল, রাস্তা দিয়ে এসছে আর ঢুকে গেছে গাড়িতে ভেতরে। ট্যাঙ্কিতে চলে যাচ্ছে, মাঝে মধ্যে ওই আপনার সিটের দিকে চলে যাচ্ছে, আবার দিকে চলে যাচ্ছে, এদিক থেকে মুখ বের করছে, ওদিক থেকে মুখ বের করছে, এখন বেরিয়ে গেছে। মানে আতঙ্ক ছিল তো একটা? না, আতঙ্ক ছিল, কিন্তু ছোট সাপ ছিল, মানে তেমন বড় ছিল না। তবে এবার থেকে বোধহয় ট্যাঙ্কির নিচে আগে একবার উঁকি মারবেন, ঠিক যেমন বাসে ওঠার আগে কেউ কেউ জানালা দেখে নেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে শক্তি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলল হুগলি চুঁচুড়া পৌরসভা। বিরতির পর ফিরে আসবার অন্যান্য খবর নিয়ে হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে ডিডিউ ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরেরও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আসন্ন ঘূর্ণিঝড় শক্তি মোকাবিলায় হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে খুলল কন্ট্রোল রুম। 24 ঘন্টা এই কন্ট্রোল রুম থেকে নজরদারি রাখা হবে প্রাকৃতিক দুর্যোগের উপর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপের জেরে আগামী 3 দিন ধরে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া। সেই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার নাম দেওয়া হয়েছে শক্তি। গতকাল নবান্ন থেকে ভার্চুয়ালি বৈঠক করা হয় প্রত্যেক জেলার সাথে। সেই নির্দেশ মতো হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভাতে খোলা হলো কন্ট্রোল রুম। 24 ঘন্টা এই কন্ট্রোল রুম থেকে প্রাকৃতিক দুর্যোগের ওপর নজর রাখা হবে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে গাছ কাটার সমস্ত রকমের যন্ত্র। এমনকি 24 ঘন্টা কন্ট্রোল রুমে থাকবে বিশেষ টিম। শহরের কোথাও গাছ পড়া থেকে শুরু করে জল জমে যাওয়ার খবর পাওয়া মাত্রই সেই বিশেষ টিম পৌঁছে যাবে এলাকাগুলিতে। এটা একটা ভিডিও কনফারেন্স করেছিলেন রাজ্য সরকারের নির্দেশে, এবং আমরা কালকে একটা মিটিংয়ে যে আমাদের জল প্রকল্প চলছে, সব বাড়ি বাড়ি জল পৌঁছানোর কাজ, তাতে আমরা ভালো সাফল্য পেয়েছি। সেটা আমাদের মন্ত্রী ফিরাদ হাকিম বলেছেন এবং জলি চৌধুরীও ছিলেন, সেই কারণে আমি থাকতে পারি। কিন্তু আমরা নির্দেশ দিয়ে গেছিলাম এবং স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী ছিলেন, অন্যান্যরা ছিলেন, এক্সিকিউটিভ অফিসার ছিলেন, এবং সেখানে আমরা যেমনি সমস্ত জলের গাড়িগুলো ভর্তি করে রাখা হয়েছে অলরেডি। 3টে ভাগে 1 থেকে 10 কিছু গাড়ি একটা জায়গায় থাকবে, 10 থেকে 20 প্রোটেক্টেড জায়গায়, এবং 20 থেকে 30। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে আমাদের অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যে প্রয়োজনীয় সমস্ত জল বার করার যে সাকশন মেশিন আছে সেগুলো। তথা নবান্ন থেকে একটা স্ট্যান্ডিং অর্ডারই আছে যে যখনই প্রাকৃতিক দুর্যোগ ঘটবে তার আগে থাকতে আগ্রিম যে কোনো পৌরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদকে তার প্রস্তুতি নিয়ে রাখার জন্য। আমরা সেই কথাটা মাথায় রেখেই আমরা হুগলি চুচুড়া পৌরসভা আমরা একটা কন্ট্রোল রুম আমাদের স্থায়ীভাবে করাই আছে। যখন যেটাকে অ্যাক্টিভ করতে হয় আমরা সেটা করে নিই। গতকাল এসডিও ম্যাডামের ঘরে ভিসি হয়েছে, সেখানে আমাদের এই ঝড় বৃষ্টির সম্বন্ধে, ব্লকের ড্রেন সম্বন্ধে, গাছ পড়া সম্বন্ধে আমাদের আলোচনা বিস্তারিত সমস্ত দপ্তরকে নিয়ে এসডিও ম্যাডাম করেছেন। কিন্তু তার আগে থাকতে আমাদের এই প্রস্তুতিটা ছিল, যেহেতু আপনারা দেখেছেন যে কদিন আগে একটা টর্নেডো হয়েছিল 7টা ওয়ার্ড নিয়ে, সেখানে আমরা যুদ্ধকালীন তৎপরতায় আমরা সেটাকে মোকাবিলা করেছি এবং মানুষকে যতটা সম্ভব পরিষেবা দিয়েছি। এবং আমরা সম্ভাব্যঘাট গতকাল সন্ধ্যেবেলা থেকেই আমাদের চালু হয়ে গেছে, সৎকার শুরু হয়ে গেছে, দাওঘাট, এইগুলো আমরা প্রস্তুতি নিয়েছি। কিন্তু আগ্রিম আমরা কিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম যে যেখানে যেখানে আমাদের চিনচুড়া মিত্রবাড়ির রাস্তার উপরে ব্লকের ড্রেন থাকবে বা কোনো গাছ পড়ে গেলে সেগুলোকে আমরা কীভাবে গাছগুলোকে কেটে মানুষের যাতায়াতের সুবিধা করে দেবো, এইসব প্রস্তুতিগুলো আমরা পুরোটাই আমরা শুরু করেছি। তার জন্য আমরা কন্ট্রোল রুম খুলেছি এবং 4টে ভাগে ভাগ করেছি। 4টে জায়গায় আমাদের টিম থাকবে এবং জলের গাড়ি, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আমরা টিউব, দড়ি, আমাদের যেসব লাগে উদ্ধার কাজ করতে গেলে আমরা সেগুলো সব কন্ট্রোল করেছি। এবং আমরা জেসিপি এবং পেট্রোলা আমাদের সমস্ত গাড়ি আমাদের প্রস্তুত আছে, তেলও ভরা আছে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যে কাজগুলো বড় বড় কাজ যেগুলো আমরা কাটতে পারবো না, যেসব গাছগুলো বিপজ্জনক অবস্থা রয়েছে, সেগুলো আমরা কালকে নির্ধারিত করেছি। নির্ধারিত করে আমরা
ডিজাস্টার যে গ্রুপ আছে আমাদের এসডিও ম্যাডামের কাছে আমরা প্রেরণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মাতৃশক্তিকে উজ্জীবিত করতে রানী অহল্যাবাইয়ের জীবনী তুলে ধরে ময়দানে বিজেপি। সারা দেশ জুড়ে অহল্যাবাইয়ের ৩০০ জন্মপূর্তি উপলক্ষে পালিত হচ্ছে বিশেষ কর্মসূচি। চুচুড়া পিপুলপাতি মোড়ে বিজেপির পক্ষ থেকে এই বিষয়ক এক কর্মশালা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো। আমাদের জেলা অফিসে দুপুরের খাবার ব্যবস্থা আছে, আপনারা সবাই জেলা অফিসে চলুন। আর যে চটি বই আছে কিংবা যা 2-3 পেজে তার জীবনী আছে সেটা আমরা এখন তৃণমূল কংগ্রেসকে আমি প্রথমে বলবো, আগে মুর্শিদাবাদ নিয়ে একটা অধিবেশন করলে ভালো হয়। পহেলগাঁওয়ের এবং জম্মু কাশ্মীরের নিয়ে যথেষ্ট চিন্তাশীল আছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন আর তার জবাবও হয়ে গেছে। এবার পাকিস্তানকে জিজ্ঞেস করে আসুন অধিবেশনের প্রয়োজন আছে কিনা, আর সেটা যদি প্রয়োজন হয় তো আছেন মোদিজি, সেটার জন্য চিন্তা করবেন না। কিন্তু একবার মুর্শিদাবাদ কিংবা মালদা এর নিয়ে তো একবার ভাবুন, যেখানে আপনার চোখের সামনে আছে, মোটর সাইকেলে গিয়ে আসতে পারবেন, আপনার ফ্লাইটেরও দরকার পড়বে না, কারেরও দরকার পড়বে না। তো সেই জায়গাটা একবার ভেবে আসুন সেখানে নিয়ে প্রয়োজন আছে কিনা। আগে প্রয়োজন আছে মুর্শিদাবাদের নিয়ে, মালদার নিয়ে একটা অধিবেশন হওয়া দরকার রাজ্য বিধানসভাতে। প্রধানমন্ত্রী রাজীবপুর সফর নিয়ে উদয়ন গুহ বলছিলেন যে তিনি গরম সিঁদুর বিক্রি করতে আসেন। এবার অভিষেক ব্যানার্জিকেও জিজ্ঞেস করুন এই বিষয়ে, কারণ ওনার কি বক্তব্য আছে। কারণ কি আছে, এইসব নেতাদের কথার কোনো দাম থাকে না। কখন ফরওয়ার্ড ব্লক, কখন সিপিএম, কখন আবার অন্য কোনো দলে, আজ ছেড়ে কাল, এদের কোনো গুরুত্ব নেই। এটা আমি এইটুকুই বলবো, এটা কি তৃণমূল কংগ্রেসের বক্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বক্তব্য? আর যদি ওনার বক্তব্য হয়ে থাকে তো তার জবাব দেওয়া যাবে, কারণ এই ছোটখাটো নেতার জবাব দেওয়া আমার মনে হয় প্রয়োজন নয়। বাংলাদেশকে লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করছে পাকিস্তান, বলছেন শ্রমিক ভট্টাচার্য। ঠিকই বলেছেন, কিন্তু করেও কোনো লাভ হবে না। কারণ বাংলাদেশও ভালো করে জানে, ভারতের সঙ্গে যদি সংঘাতে যাওয়ার চেষ্টা করে তাহলে বাংলাদেশ যেমন আগে টুকরো টুকরো হয়ে গেছে, একদিকে পাকিস্তান আর একদিকে পূর্ব পাকিস্তান আর পরবর্তীকালে বাংলাদেশ, তাহলে হয়তো সেগুলো আবার নতুন একটা উদয় হওয়ার সম্ভাবনা আছে স্বাধীন রাষ্ট্রে। যদি বেশি কিছু করে, যেমন বালুচিস্তান হচ্ছে, সেরকম এদিকেও চট্টগ্রাম একটা আলাদা না দেশ হয়ে যায়। আগামী 7 জুন বকরিদ উপলক্ষে বিশেষ আলোচনা সভা আয়োজিত হলো মগরা বিডিও অফিসে। আসন্ন বকরিদ উপলক্ষে আগাম আলোচনা সভা আয়োজিত হয়ে গেল মগরা বিডিও অফিসে। আগামী 7 জুন বকরিদ, তার আগেই মগরা বিডিও অফিসে বিডিও রাজীব পোদ্দার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, থানার ওসি দীপঙ্কর সরকার, বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় সহ পুলিশ আধিকারিকরা এদিন উপস্থিত ছিলেন এই সভায়। পাশাপাশি বিভিন্ন মসজিদের সভাপতি ও ইমামরা উপস্থিত ছিলেন। কিভাবে বকরিদ পালন করা হবে সে বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। কিভাবে বকরিদ পালন করা হবে এবং এই অনুষ্ঠানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে এদিন আলোচনা করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির চক বাজারে দাদা পীরের মাজারে আয়োজিত হলো বাৎসরিক অনুষ্ঠান। প্রায় 150 বছরের প্রাচীন হুগলি চক বাজার দাদা পীরের মাজারে আয়োজিত হয়ে গেল বাৎসরিক অনুষ্ঠান। দুদিনব্যাপী এই বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। এই অনুষ্ঠান উপলক্ষে বসে মেলাও। অনুষ্ঠানকে কেন্দ্র করে লঙ্গরখানারও আয়োজন করা হয় এই মাজারের পক্ষ থেকে। শতাধিক ভক্তরা এদিনের এই লঙ্গরখানায় পাত পারেন। আজ থেকে 150 বছর আগে উনি এই জায়গায় এসেছিলেন ইংরেজের আমলে। এই জায়গায় আল্লাহ তখন বন জঙ্গল ছিল, লোকালয় এত ছিল না। উনি ঈশ্বরের আরাধনার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য তপস্যা করে এই জায়গায় উনি সমাহিত আছেন। আজ থেকে সেই 150 বছর থেকে আজ পর্যন্ত প্রত্যেক বৎসরে 12 এবং 13 জ্যৈষ্ঠী বাংলা ইংরেজির মে মাসের 27 এবং 28 তারিখে এই পবিত্র ওনার মোবারক চলতে থাকে। এবছরেও সে একইভাবে চলছে। এখানে সর্বধর্ম নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্ট, জৈন কোনো বাছাবাছি নেই। সকলে আসেন, সর্বসময় আসেন। পুরুষের সময় হাজার হাজার মানুষ আসেন এনার দোয়া নিতে, আশীর্বাদ নিতে। বহু মানুষ এনার উপকার পান। আজকে এইভাবে সেই প্রত্যেক বছরের ন্যায় এবছরও এসেছে। দাদা পীরের ওনার হাতে বসানো 150 বছর আগেকার কাঁঠাল, এই কাঁঠাল গাছ আজও আছে। এই কাঁঠালের
কাঁঠাল থেকে এঁচড় পেড়ে এই আজকের দিনে রাত্রিতে আর খাসির মাংসের এই এঁচড় তরকারি রান্না হয় এবং এই খাবার এই সিন্নি এই সমস্ত খাওয়া দাওয়া করেন মানুষ জনগণ আসেন, প্রচুর ভিড়ভাড় হয় এবং আগামীকাল 13 জ্যৈষ্ঠী দুপুর পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দিন কয়েকের বৃষ্টিতে জমা জলে বিপর্যস্ত জনজীবন, প্রতিবাদে পথঅবরোধ এলাকাবাসীদের। শক্তি মোকাবিলায় কন্ট্রোল রুম খুলল হুগলি চুঁচুড়া পৌরসভা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।